নমস্কার, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি চিকেন কুরকুরি বানাচ্ছি বা কুরকুরে চিকেন। তার জন্য আমার লাগছে এই চিকেনগুলোকে আমি কালকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর একটু নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তবে ডিপ ফ্রিজে রাখিনি, নর্মাল টেম্পারেচারেই রেখেছি, নিচের দিকে রেখেছি ফ্রিজে। আজকে একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে একসাথে মিশিয়ে নিয়ে তারপরে আমি কুরকুরে চিকেন বানাচ্ছি। ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে আমি এখন একটুখানি হলুদ আর একটুখানি জিরের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, মানে অর্থাৎ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে মেখে নিয়েছি। আর কালকে তো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নুন দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম। এগুলোকে আমি এবার কুরকুরে চিকেনের বানাচ্ছি। দেখুন, এই জন্য এই যে দুটো কুরকুরের প্যাকেট কিনে নিয়ে এসেছি, এগুলোকে আমি গুঁড়ো করে নিয়ে তারপরে আমি ভাজছি। এই কুরকুরেগুলোকে আমি এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি চিকেনের সাথে মিশিয়ে দিয়ে তারপরে কুরকুরে চিকেন এরকম করে নিয়ে করবেন। চিকেনের এক পিঠটা আমার হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এই কটা কুরকুরে চিকেন আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি কড়াতে আর কটা চিকেন দিয়েছি। এটা সন্ধ্যাকালীন স্ন্যাক্স হিসাবে আপনারা তৈরি করে খেতে পারেন। সন্ধ্যাকালীন চা বা কফির সাথে খুব ভালো লাগবে। এতগুলো কুরকুরে চিকেন আমার তৈরি করা হয়ে গেছে। একটু স্লাইস করে করে কেটে নেবেন এবং এটা যেন বোনলেস হয়। আর কুরকুরেগুলোকে এরকমভাবে গুঁড়ো করে নেবেন ভালো করে। শিলপাটাতে বেটে নিলে বেশি ভালো হয়। যাই হোক, আমি এমনি করে বেলন চাকি আছে না, সেই বেলনটাকে দিয়ে করেছি। আর এই যে তৈরি করা হয়ে গেছে, সন্ধ্যাকালীন স্ন্যাক্স হিসাবে এটা চা বা কফির সাথে খেয়ে নেবেন। যাই হোক, আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আসবো একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।